একটি গ্রাম ছিল, সেটার নাম ছিল ঢোলাপুর। এই গ্রামের সবগুলো মানুষ সবসময় হাসি খুশিতে থাকতো, কারণ সেই গ্রামের প্রধান রাজা ছিল রাজটা। সে সবসময় তার প্রজাদেরকে বিপদ থেকে মুক্ত রাখে এবং সে অনেক ভালো মনের মানুষ। কিন্তু এই গ্রামে লুকিয়ে ছিল অনেক ভয়ানক একটি রাজ। গ্রামের মাঝখানে ছিল একটি শুকানো গাছ। এই গাছটিকে সবাই এক নামে চিনতো, রহস্যময় গাছ বলে। এই গাছের আশেপাশে কেউ যেত না, কিন্তু প্রত্যেক পূর্ণিমার রাতের পরের দিন এই গাছের নিচে একটি লাশ পাওয়া যেত। সবাই ভাবে যে প্রত্যেক পূর্ণিমার রাতের পরে এই লাশটিকে কেউ এখানে রেখে চলে যায়, কিন্তু কেউ এটা নিজের চোখে দেখেনি। কিন্তু দেখবে বা কিভাবে? যে দেখতো সে পরের দিন লাশ হয়ে গাছের নিচে পড়ে থাকে। কিন্তু এই খবরটা গ্রামের রাজা রাজটার কাছে পৌঁছে যায়। সে বলে যে না, এটা আমি আর হতে দেবো না। কিন্তু তখনই রাজটার ভেবে নেয়, না, এই রাস্তা আমাকে বের করতে হবে, আমার গ্রামের লোকদেরকে আমি তো হতে দিতে পারবো না। কিন্তু সেদিনে ছিল পূর্ণিমার রাত। তখন এই রাজটার এসে ওখানে চুপটি করে বসে যায়, যে দেখে এখানে কি হচ্ছে। তখন গাছ থেকে একটি আওয়াজ হয়, আপনারা নিজের কানে শুনুন। কিন্তু তখনই ওই শুকনো গাছটি একটি ভূতে পরিণত হয়। গাছ, এটা হচ্ছে পার্ট 1। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লেখো পার্ট 2। আমি দেখতে চাই এই পার্টের উপর যদি ক্রেজ থাকে, তাহলে আমি পার্ট 2 খুব শীঘ্রই